তামিম হচ্ছে একটা ভারতীয় দালাল 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 দালাল, তার সাথে যুক্ত হয়েছে আরো 4-5টা দালাল। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মিঠুন, 1 নম্বর হচ্ছে মিরাজ যেটা পিছন থেকে কলকাঠি নাড়ছে, 2 নম্বর হচ্ছে মিথুন, তারপরে তাইজুল এবং আরো গং গং গং। এরা জীবনে কোনোদিন কোনো পারফরমেন্স করছে কিনা জানি না, মানে এর মধ্যে তাইজুলটাই হচ্ছে হুজুকে মাতাল, ঢুকে গেছে কিসের জন্য জানি না। ওরা একটা ফ্লাইট বলে আছে, ওকে হয়তো ওর জীবনে একটা ভবিষ্যৎ আসলে বাস্তব হবে, কিন্তু এখানে বোঝা যায় যে ফিতরাত খারাপ, ওই জন্য জীবনেও চান্স পায়নি। ঠিক আছে, এই বোর্ডাররা সারা জীবন স্বার্থপর, এরা নিজেদের চিন্তা করছে সবসময়, খেলা পারুক না পারুক ফারুক, ওরা কখনোই আমাদের চিন্তা করেনি। এই জন্য এখন ওরা আমাদের চিন্তা করতেছে না, এই জন্য ইন্ডিয়াতে খেলার জন্য ওরা লাফাচ্ছে। ইন্ডিয়াতে খেলতে গেলে খেলোয়াড়রা তো খেলে হেরে চলে আসবে, কিন্তু দর্শকগুলোর কি হবে সেটা কি ওরা একবার চিন্তা করছে? 96 সালে অর্জুন আর রানাতুঙ্গা শুধুমাত্র একটা মুরালি ধরনের একটা বোলিং অ্যাকশনে অপোজ করার জন্য ও মাঠ থেকে বের হয়ে আসছে। আপনার কি মনে হয় যে বাংলাদেশের কোনো প্লেয়ারের এরকম কার্ডস আছে? এখন হয়তো বা থাকতে পারে, কিন্তু এই এখন আপনাদের যেগুলো তামিম এগুলোকে দেখছেন, এগুলো কোনোটাই ছিল না। 2014 সালে তাসকিনের বোলিং অ্যাকশন দেখে এই ইন্ডিয়া তাসকিনকে বাদ দিয়ে দিয়েছিল। ঠিক আছে, তখন কিন্তু কেউ কোনো কথা বলেনি, সুশ্রুত ওভাবেই তাসকিনকে ছাড়াই খেলতে চলে গেছে। এখনো এদেরকে চান্স দিলে ওরা ঠিক ওই মুস্তাফিজকে ছাড়াই খেলতে চলে যেত, তাও খেলে আসতো।